हेलो एवरीवन, गुड मॉर्निंग टू ऑल एंड वेलकम इन माई न्यू ভিডিও। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2025 স্টাফ নার্স গ্রেড 2 জন্য ফর্ম ফিল আপ করেছো, এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিবিটির এক্সাম প্রিপারেশন তোমরা কিভাবে নেবে বা ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে সবটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা 2025 জেনফাস ইউজি এক্সাম বা এএনএম জিএনএম নার্সিংয়ের জন্য পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তোমাদের জন্য স্বাস্থ্য ভবন থেকে একটি নতুন নোটিশ রয়েছে, যেটি 27 অক্টোবর 2025 রিলিজ হয়েছে। এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ। তো তোমাদের একটি নোটিশ দেওয়া রয়েছে যেখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশন করা হবে। এখানে ডেট দেখতে পাচ্ছ 28, 29, 30 এবং 31 অক্টোবর এবং 1 নভেম্বর 10:30 থেকে 2 PM পর্যন্ত তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের হবে। কোনখানে? IPGMERS SSKM হসপিটালে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হতে চলেছে। তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেখে নিতে পারো। তোমাদের যে অরিজিনাল PH তার 2 কপি, তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে এবং তোমাদের র্যাঙ্ক কার্ডের কপি, রেসিডেন্সিয়াল প্রুফ, এই সমস্ত কপি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে ডিউরিং মেডিকেল এক্সামিনেশন ফর নেসেসারি আইডেন্টিফিকেশান, ট্রিটমেন্ট ডিটেলস অ্যান্ড ডকুমেন্ট ফর ভেরিফিকেশানের জন্য কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। তো প্রথমেই আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আমাকে অনেকেই কোশ্চেন করছো যে দিদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাকসেপ্ট রিজেক্ট কোনো কিছুই দেখাচ্ছে না। তো তাদেরকে আমি বলে রাখি, তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করলে প্রথমেই কিন্তু তোমরা এরকম একটি পেজ এখন দেখতে পাবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেটি রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু ফার্দার ভেরিফিকেশানের জন্য কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এই যে অপশান যেটা রয়েছে এটা কিন্তু নভেম্বরের 2nd উইকে, মোস্ট প্রবাবলি নভেম্বরের 2nd উইক থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের রেজাল্ট কিন্তু দেখা যাবে, অ্যাকসেপ্ট অর রিজেক্ট। এখনও পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি। এবারে তোমাদেরকে যেটি বলি, তোমরা যারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখনও পর্যন্ত চেক করে দেখোনি, আমি এর আগের ভিডিওতে আমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে সেই রিলেটেড একটি ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমাদের সাথে এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আমাকে অনেকেই টেলিগ্রামে, ইউটিউবে অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি প্রাইভেট সেটআপে জব করি, সেখান থেকে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশুনো হচ্ছে না, সিবিটি এক্সামের প্রিপারেশান কিভাবে নেব। তোমাদেরকে এটা বলে রাখি যে তোমাদের কিন্তু সিলেকশান প্রসেস যদি সিবিটির মাধ্যমে হয়, সিবিটি হলেও তোমাদের কিন্তু পরবর্তীতে সেখান থেকে ক্যান্ডিডেট যারা সিলেক্ট হবে তাদের কিন্তু ইন্টারভিউ হবে। সুতরাং তোমাদেরকে কিন্তু থিওরিটাও খুব ভালোভাবে পড়ে রাখতে হবে এবং তোমাদের কিন্তু এমসিকিউটাও কিন্তু সিবিটি এক্সামের প্রিপারেশনের জন্য এমসিকিউ প্র্যাকটিসটাও কিন্তু তোমাদের করতে হবে। তো এক্ষেত্রে বেটার হবে যারা জিএনএম রয়েছে তাদের যে 3 ইয়ার্সের যে টেক্সট বুকগুলো রয়েছে এবং যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 4 ইয়ার্সের যে টেক্সট বুকগুলো রয়েছে, তোমরা কিন্তু সেগুলোকে এখন থেকেই ডিউটির ফাঁকে নিজেদের একটু টাইম বের করে তোমরা কিন্তু এখন থেকেই স্টাডি করতে থাকো। যখন সিবিটি এক্সামের জন্য কোনো অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশ হবে তখন থেকে কিন্তু তোমরা সিবিটি এক্সামের জন্য যেই টপিকগুলো তোমরা আস্তে আস্তে পড়ে রাখবে সেখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে শুরু করবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমার ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেব। তো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে যেই টপিকটি পড়বে সেই টপিকটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে যদি আমাকে লেখো যে দিদি এই টপিকের ওপর এমসিকিউ বানাও, তো আমি আমার 100% দিয়ে আমি চেষ্টা করব তোমাদের জন্য ওই টপিকের ওপরে কিছু এমসিকিউ নিয়ে আসার জন্যে, যার ফলে আমাদের কিন্তু ইন্টারভিউটাও কভার হয়ে থাকবে এবং সিবিটি এক্সামের প্রিপারেশানটাও কিন্তু আমাদের কভার হয়ে থাকবে। তো
কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। এবার অনেকের একটা আইডিয়া থাকে যে নার্সিং রিলেটেড যে কোনো এক্সাম মানেই টার্গেট হাই বেস্ট বুক। তো তোমাদেরকে বলে রাখি, যারা রেগুলার স্টাডি করো না, যারা রেগুলার স্টাডি করো তারা কিন্তু টার্গেট হাই, এটা কিন্তু একটা হাই লেভেলের একটা বুকস, ভাষা কিন্তু সহজেই বোঝা খুবই দায়। তো তোমরা যারা রেগুলার স্টাডি করো তারা কিন্তু টার্গেট হাইট থেকে পড়াশুনো করতে পারো, কিন্তু যারা রেগুলার স্টাডি করো না, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2020-তে পাস আউট বা যারা 2021-এ পাস আউট, যারা বসে আছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার পড়াশুনোটা হয়ে ওঠে না, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট হাই বইটা কিন্তু খুব একটা টাফ। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা টেক্সট বুক যেগুলো রয়েছে তোমরা সেটা কিন্তু খুব ভালোভাবে ফলো করো। এবং আমার তো প্রত্যেক দিন আমি ডেলি বেসিসে এমসিকিউর ক্লাস করাচ্ছি, সেখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিতে পারবে। তো তোমাদেরকে এটাই বলার যে তোমরা কিন্তু নিজেদের টেক্সট বুকগুলোকে খুব ভালোভাবে ফলো করে রাখো, এবং গ্রেড 2 রিলেটেড যে কোনো ধরনের আপডেট যদি আমি কিছু পেয়ে থাকি অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। এবং প্রিপারেশানটা নেওয়ার জন্য তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে আবার আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাতে পারো যে তোমরা কী টপিকের ওপর এমসিকিউ অ্যাকচুয়ালি চাইছো। তোমরা যেই টপিকটা পড়বে সেই টপিকটাই আমাকে লেখো, আমি চেষ্টা করব সেটার উপরে এমসিকিউ ভিডিও আনার জন্যে। তো তোমরা কিন্তু রেগুলার স্টাডিটা কন্টিনিউ করতে থেকো। রেগুলার স্টাডি করলে কিন্তু তোমাদের খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আশা করি সবার সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম। প্রিপারেশান কিভাবে নেবে তার প্রসেসটা আমি বললাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।